কথা। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রানি। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দেশে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। রাজধানীতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশকে একটি সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। টানা ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অধিকাংশ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এতে সিলেট বিভাগের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে টানা বর্ষণে পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা প্রশাসন 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন। পাশাপাশি জেলার 160টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সেসব এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সিলেট জেলা প্রশাসন জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সব উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ টিলা ও পাহাড় সংলগ্ন এলাকায় বসত বাড়িদের প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। আগামী 72 ঘণ্টা সিলেট বিভাগ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এদিকে সুনামগঞ্জে টানা ভারী বৃষ্টিপাতে জেলার সুরমা, রক্তি, জাদুকাটা ও বোলাই সহ প্রধান প্রধান নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 48 ঘণ্টায় সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা মোকাবেলায় আশ্রয়কেন্দ্র, উদ্ধারকারী নৌযান, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক ও পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মৌলভীবাজারে নদ নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরাতন জামে মসজিদের সম্মুখে ধলাই নদীর বাঁধ ভেঙে 2টি ইউনিয়নের 11টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সব কটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল মধ্যরাতে জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধলাই নদীর বাঁধ ভেঙে 2টি ইউনিয়নের 11টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া হাকালুকি হাওরে পানিতে জুড়ি উপজেলার আরও 6টি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে নদীতে পানি বৃদ্ধির ফলে মৌলভীবাজার পৌর এলাকার সৈয়ারপুর ও ফরেস্ট অফিস রোডের অর্ধশতাধিক বাসাবাড়ি 4 থেকে 6 ফুট পানিতে তলিয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত জেলা শহরের চাঁদনীঘাট ব্রিজে নদীর পানি বিপদসীমার 65 সেন্টিমিটার, কমলগঞ্জ রেলওয়ে ব্রিজে দলাই নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার এবং জুরি নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুষ্টিয়ারা নদীর পানি সদর উপজেলার শেরপুর পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার ফানাই, কন্টিনালা, গুপলা, বরাক ও বিলাস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এইসব নদীর পানি হাওরে প্রবেশ করায় জেলার কাউয়াদিকি, হাকালুকি ও হাইলা হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানান, স্থানীয়দের সহযোগিতায় ও উপজেলা ও পৌর প্রশাসন উপদ্রুত এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন এবং রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। রমাপদ্য ভট্টাচার্য, শঙ্কর, বাংলাদেশ বেতার, মৌলভীবাজার। বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের মৌলভীবাজারের প্রতিনিধির প্রতিবেদনটি শুনলেন। জলবায়ু পরিবর্তন, নাচের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে জেলা শিল্পকলা একাডেমিতে। পরিবেশ অধিদপ্তরের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জেও আলোচনা সভা, পুরস্কার প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 95 এবং সন্ধ্যায় 93%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 9 মিনিটে এবং অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।